এক সময় মনে হয় মেয়ে হয়ে জন্ম হওয়াটাই জীবনের বৃথা হয়ে দাঁড়িয়েছে। আবার মেয়ে জন্মটাকে কোনো সময় খুব আনন্দ লাগে যে মেয়েরাই পারে সমস্ত কিছুকে সুন্দর গুছিয়ে রাখতে, সুন্দরভাবে সমস্ত পরিবেশন করতে। কিন্তু সেই মেয়েকে দেখো সব সময় প্রতিনিয়ত অপদস্থ হতে হয়। সে বাবার বাড়ি কি, বরের বাড়ি কি, সন্তানের কাছে কি, তাদের তিনটে জীবন তাদেরকে মানিয়ে নিয়ে চলতে হয়। যদি মেনে নিতে পারো তো তুমি ভালো, যদি না মেনে নিতে পারো তাহলে তোমার সেখানেই জীবন শেষ। তোমার জীবনের শখ আহ্লাদ যদি না তুমি নিজে মেটাও তাহলে কেউই তোমার জন্য নেই। সবসময় তোমার দোষ খোঁজার জন্য সবাই ব্যস্ত। যাকে আজকে আমাদের দুপুরে যা রান্না বান্না হয়েছিল সেটা আমি বলছি। আলু ভাজা, মাছের তেল দিয়ে আলু ভাজা করেছি, আর রুই মাছ, আলু আর ওলকপি দিয়ে ঝোল। শীত চলে গেছে, তাহলে ওলকপি খাওয়াও শেষ হয়ে আসছে। ওলকপি আমি প্রথমে ভেবেছিলাম ওলকপিটা টকে দেব, কিন্তু আমার আর টক তখন করবো না ভেবে ঝোলেই দিয়ে দিয়েছি। তারপরে মনে হলো যে না, দুটো মাছের টক করে নিই, টকটা খেতে ভালো লাগে, এই গরম আসছে। তারপরে ঝোলের মাছ তবু খায়, কিন্তু টকের মাছ কেউই খায় না, তাই আমি 2 পিস মাছ দিয়ে টক বানিয়ে নিয়েছি। আর এদিকে সঙ্গে সঙ্গে আমি খাবার বেড়েও নিয়েছি সে খাবারটার জন্য। আর আমরা 4 জন খেতে। মাঝে মাঝে আমার বরের এমন রাগ হয় নিজের থেকে, সে যে কী বলতে চায় আমি নিজেও বুঝে উঠতে পারি না। আর মানাতে 15টা বছর আমার শেষ হয়ে গেছে, তাই মনে হয় জীবন আমার এখানেই থেমে গেলে ভালো হয়। ভালো আর লাগছে না, কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে পড়ে থাকতে হচ্ছে।